প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যেহেতু শীতের সিজন চলছে তাই আপনাদের সাথে শীতের পিঠাই শেয়ার করছি। এই পিঠা কিন্তু 12 মাসে খাওয়া যায়, তবে শীতের দিনে একটু বেশিই ভালো লাগে। আপনি চাইলে এই পিঠা শিরা করেও খেতে পারবেন, আবার চাইলে এরকম শুকনোও খেতে পারবেন। সহজভাবে কম সময়ে আজকের পিঠা রেসিপি শেয়ার করছি। আশা করি বরাবরের মতো আজকের রেসিপিও ভালো লাগবে। তো পিঠা তৈরি করার জন্য প্রথমেই শিরা করে নেব। তো শিরা করার জন্য দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে চিনি আর 2 কাপ পরিমাণে পানি। আর এই শিরাটা একদম চিটচিটেও হবে না আর একদম আঠালোও হবে না। এই শিরাটা একদম পাতলা টাইপের একটা শিরা হবে। আর ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি 3টে এলাচি। এখন নেড়েচেড়ে শিরাতে বলক তুলে নেব। আর এখানে দিয়ে দেব 1 চিমটি জ্যাফরন। এটা সুন্দর একটা কালার নিয়ে আসবে আর পিঠাগুলো দেখতে অনেক ভালো লাগবে। তো সব কিছু নেড়েচেড়ে আমি 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নেব। আর শিরাটা আরও স্বচ্ছ করার জন্য 1 ফালি লেবুর রস দিয়েছি। এতে শিরাটা আরও অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তো এখন শিরা রেডি হয়ে গেছে। দিয়ে দেব 2 কাপ পরিমাণে গরুর দুধ। আপনি চাইলে এখানে পাউডার দুধটাও মেল্ট করে নিতে পারেন। আর আবার চাইলে দুধ না ইউজ করে শুধু পানি দিয়েও এই পিঠার কাইটা করতে পারবেন। তো এখন দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণটা যাতে বেশি না হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আর দিয়ে দেব 2 চামচ চিনি। তো এখন দুধে বলক তুলে নেব। অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। তো বলক চলে আসছে। এখন দিয়ে দেব প্রথমেই 1/2 কাপ পরিমাণে সুজি। আপনি চাইলে পুরো পিঠাটা ময়দা অথবা আটা দিয়েও তৈরি করতে পারবেন। এখানে আমি 1/2 কাপ সুজি আর 1/2 কাপ আটা দিয়ে কাইটে তৈরি করব। আর আপনি যদি 1 কাপ ময়দা অথবা 1 কাপ আটা দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু পানি 2 কাপ দিতে হবে। 1 কাপ ময়দার জন্য 2 কাপ পানি অথবা দুধই পারফেক্ট। তো এখন দেখুন সুজিটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো আছে। চুলার আঁচ একদম বাড়িয়ে দিয়ে তারপরে যদি এই কাইটা করেন তাহলে কিন্তু সম্পূর্ণ দুধটা সুজিতেই খেয়ে ফেলবে। তো এখন দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে আটা। আটা দিয়ে এখন নেড়েচেড়ে শক্ত টাইপের একটি ডো তৈরি করে নেব। আর ডোটা যাতে একদম নরম না হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। যদি নরম থেকে যায় থাকবে না, তারপরেও যদি নরম থেকে যায় তাহলে শেষের দিকে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে তারপর একটু নেড়েচেড়ে নেবেন, তাহলেই কাইটা শক্ত হয়ে যাবে। তো আমার পারফেক্টলি কাইটা হয়ে গেছে দেখুন। তো এখন কাইটা আমি তুলে নেব। তো কাইটা তুলে এখানে ঠান্ডা হতে দিয়েছি। আর এইদিকে একটি ডিম নিয়েছি। তো ডিমটা একটু ফেটে তারপরে আমি অল্প অল্প পরিমাণে দিয়ে নেব। ডিমটা কিন্তু প্রথম দিকেই একবারে ঢেলে দিবেন না, তাহলে কিন্তু বেশি কম হয়ে যেতে পারে, পরে কিন্তু সমস্যায় পড়বেন। তো যাই হোক অল্প অল্প করে ডিমটা আমি দিয়ে দেব। সমস্যা কীরকম, ডিমটা যদি একসাথে বেশি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু পরে আপনার আটা অথবা ময়দা অ্যাড করতে হবে। তারপরে পিঠা যখন ভাজবেন অথবা শিরা করবেন তখন কিন্তু শিরাটা ঢুকবে না, পিঠাটা অনেকটাই শক্ত থেকে যাবে। যেহেতু আমরা সুজি ইউজ করছি পিঠাটা কিন্তু ভিতরে একদম সফট থাকবে। তো এখন আমি 2টা এরকম লেচি কেটে নিয়েছি। এখন পিঠা তৈরি করার পালা। তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন বন্ধুরা, তাহলে এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। তো এখন পিঠাগুলো তৈরি করে নেব। আর দেখুন রুটিটা আমি কতটা পুরুত্ব রেখেছি। এই রুটি কিন্তু একদম পাতলা করা যাবে না, তাহলে কিন্তু পিঠা ভালো হবে না। তো আমি এইদিকে একটি এরকম কুকি কাটার নিয়েছি। এরকম সেট আপনারা কিনতে পাবেন, 2 থেকে 250 টাকা নিতে পারে। তো আমি অনেক আগেই এগুলো কিনে নিয়েছিলাম। তো দেখুন এরকম হার্ট শেপের একটি পিঠা আমি তৈরি করব আজকে। একদমই সিম্পল, অল্প সময়ে আর অল্প উপকরণে মেহমানদেরও খাওয়াতে পারবেন আর নিজেরাও বাসায় তৈরি করে খেতে পারবেন। এই যে দেখুন কত কম সময়ে তৈরি করা হয়ে গেল আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমার চ্যানেলে আরও এরকমের পিঠাপুলি রেসিপি দেয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এইদিকে তেলটা কুসুম গরম অবস্থায় আছে।
এই অবস্থায় পিঠেগুলো ভেজে নিতে হবে। প্রথম দিকে কুসুম গরম অবস্থায় তেলটা থাকবে, তারপরে চুলার আঁচটা একটু বাড়িয়ে তারপরে পিঠেগুলো গোল্ডেন কালার করে ভেজে নেব। এই যে আমি আরেকটু কালার করে নেব। তো যেই পিঠেগুলো হয়ে গেছে আগে, ওই পিঠেগুলো তুলে নেব। তো শিরা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু শিরাটা একটু গরম করে নেবেন। আর পরের ব্যাচও আমি ভেজে নিয়েছি। তো এখন শিরার ভিতরে দিয়ে 10 মিনিট পরেও আপনি খেতে পারেন, আবার সাথে সাথেও খেতে পারেন। তো চাইলে এরকমও খেতে পারেন, এরকম কিন্তু খুবই মুচমুচে আর খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর চাইলে আমার ছোট্ট চ্যানেলটা ঘুরে আসতে পারেন। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।